বড় ভাই। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, ও আমগো মহল্লার ভিতরে মাইয়া মানুষের সাথে ইফতিজিং করছে, তাই ওরে ধইরা আনছি, ওর বিচারটা আপনি করেন। এই তুই করছস কি? তুই এলাকার ভিতরে মাইয়া মানুষ ডিস্টার্ব করছস? ওই তুই জানোস না যে মহল্লায় বড় ভাই আছে ওই মহল্লায় ইফতিজিং করা যায় না? আয় হায়, ওই তুই তো দিয়ে আমারই মানবি না। আয় হায়, তুই তো নিজের অনেক বড় মনে করছস। ওই সবসময় ধরে আমার দাঁড়াপাট্টা শোনা দে তো। 2014 সালের রীতি অনুযায়ী ওর মাথার চুল নেড়া কইরা আলকাতা মাইরা আমগো মহল্লার মধ্যে ঘুরাইতি। ওই যা, ওরা আমার চোখের সামনে থেকে নিয়ে যা। বড় ভাই, এলাকার ভিতরে যে এমসি শুরু হয়েছে থাকার তো উপায় নাই। কে এলাকার মধ্যে কি হয়েছে? ভাই, ও দুধে পানি মিশাই আমাদের মহল্লার বাজারে বিক্রি করে। তাই আর ধরে নিয়ে আইছি। হ্যাঁ, করছি কি? তোমার আবার ভুল করলেছে ভাই, ওর বিচারটা রক্ত রে করতে হইব। আয় হায়, আয় হায়। ওই তুই করছস কি? ওই তুই জানোস না, ওই তুই জানোস না যে মহল্লায় বড় ভাই আছে ওই মহল্লায় বেজাল কোনো কিছু চলবো না? ওই তারপরেও তুই বেজাল করছস। ওই তুই জানোস না বেজাল করা ভাই পছন্দ করে না? আয় হায়, তুই তো বেজাল করছস, তুই অনেক বড় অন্যায় করছস। এই আমি পদার্থ বাপের অপদার্থ ছেলে কইতাছি, তোরে আজকে কায়া ফেলামু। ভাই, আমার মনে পড়ছে, ভাই আমার মাফ করে দেন। ওই এনে চল তুই। ভাই, আমার মাফ করে দেন। ভাই, ওর মাফ করেন দেখতো না। ভাই, আমি নতুন বিয়ে করছি ভাই, তাই দুজনের সঙ্গে ভাই, তাই 1 কেজি দুধে 2 কেজি পানি মিশিয়েছি ভাই, জীবনে ভাই আর করতে এই না ভাই। খেলা কি তুই দুধের মধ্যে পানি মিশাইবি? এই তুই জানোস না দুধ খাইয়া এই কত মানুষ টকতাছে, দুধের মধ্যে ভেজাল দিছস, তুই অনেক বড় অপরাধ করছস। ভাই, আমি আর জীবনে করতাম না ভাই, ভাই এই কানে ধরলাম ভাই, আমি আর জীবনে ভাই এই তার মাফ করতে পারি, তো একটা শর্ত আছে, তুই 100 বার কান ধরে উঠবস করি। ভাই, ঠিক আছে ভাই। তুই উঠবস কর। ওই ভাই, যেটা কই এটা কর। 96, 98, 99, 100। ওই যা, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এই শাস্তি তুই মনে রাখি যাবে না। আরে বই ভাই। এই খারাপ তো দুধ নিয়ে ভাইয়া আবু বকছে, ভাইয়া আবু বকছে। কেন? কেন আবার? তোর জন্যই তো। এক ব্যয় করে লেখাপড়া শেষ করেছিল, এবং একটা চাকরি বাকরি করবি, তা না করে শুধু আজে বাজে ছবি আঁকছিস। কোনটা আজেবাজে ছবি? সাবধান, আমার ছবিকে আজেবাজে ছবি বলবি না। আজে বাজে বলবো না তো কি বলবো? জানিস পাড়ার লোকে তোকে কি বলে? কি বলে? নিশ্চয় জন্ম কিংবা লিওনার্দো। জি না, পাগল। পাগল? না, এখানে আমার ছবি আঁকা হবে না, আমাকে আউটডোরে যেতে হবে। ওই কালদিন দাঁড়া, পাগল হয়ে গেলি। এলাকার মধ্যে পাগলামি টাগলামি চলবো না, বড় ভাইয়ের কথা। পাগলে কি না কয়, পাগলে কি না খায়। কোন কি ভাই, একটু এমনি পাগল হয়ে গেছে। যা যা পাগল যা। ভাই না, নতুন পাগল আমদানি করতে যা।
যা 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 কুতুব কমি তো বলবো দোস্ত দোস্ত হাজ বিক্রি দোস্ত এক ছাগল আছে হাঁটতেছিল কি করতেছিল হাঁটতেছিল তারপর আরেকটা ছাগল আছে হাঁটতেছিল কি করতেছিল কি করছিল হ্যাঁ হাঁটতেছিল পরে ছাগলটা আমার ওই ছাগলটাকে একটা লাগতে লাগবে তারপর কি হয়ে গেল ছাগলটা দূর করে একটা নদীতে পড়ে গেল হাসছি না কেন হাসছি না কেন হাসছি না কেন পকেটটা বাড়ি কর ওই দেখ সারি আছে দেখতেছে হ্যাঁ কই 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 দেখি তো এই পাগলা কি করিস কে পাগল তোরা পাগল যা ভাগ রং মারছে তো শরীরে কাদা কে ভাই ও কেটে পারিস ভাই কেটে মনে ধাক্কা মেরে পালাই দিছে ভাই সালি পাগলে ক্ষেতের মধ্যে ধাক্কা মারা পালা দিচ্ছে জি ভাই ওই সালবির পাগল হয়তো জানে না যে আমি প্রথমে যে জায়গাটা দাঁড়াই প্রথমে জায়গাটা গরম হয় তারপর আগুন জ্বলে আর যখন চুইলে যায় তখন পুইরে আর চাই হয়ে যায় ভাই সালমি পাতা কিন্তু বেশি বাইরে গেছে বাইরে কিছু করতেই হবে ভাই ভাই উনি কিন্তু ছাড়া যাইবো না ঠিক আছে ভুললেও না ভাই ওই তো আমি পদার্থ বকের অপদার্থ চেলে কইতাছি ওর বিষয়টা আমি দেখতাছি তোরা নাকে তেল দিয়া নিশ্চিন্তায় ঘুমাইতে পারো আইছে ভাই পানি শান্তি না ঠিক আছে ভাই জামা জামা পয়েন্ট পয়েন্ট বড় ভাই কি লোক একটা ফোন টোন তো দেয় না বড় ভাই আরে বালাইস গেল কেন বড় ভাই সারা কোনো সমস্যা নাই বড় ভাই কই আছে বড় ভাই কই আছে কোনো কুছ খবর নাই এই বিলাই কই ডাকে রে বিলাই বিলাই ওরে মনে উঠেছে ভাই চল চল বড় ভাই বিলে হ্যালো ভাই ভাই আপনাকে মিস করতেছি ভাই ভাই আপনি কোন দিন এমন ডাকাতে ভাই ও আচ্ছা ঠিক আছে ভাই যে ভাই তাহলে কথা কইবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই হ্যালো হ্যালো কি ভাই কথা কই না করে এই পয়েন্ট রিপোর্ট তোমার ঠিক করে দাও বলে দাও বন্ধ শেষ করে দেবে ও ভাই হ্যালো হ্যাঁ ভাই আপনি কবে ভাই আচ্ছা আপনার সারা তোমার এলাকা ভালো লাগে না এলাকার পরিস্থিতি ভালোই আচ্ছা সমস্যা নেই রেখে দিই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই তাহলে আয় করে দিই আপনার খুব মিস করতেছি আমি আচ্ছা ভাই আচ্ছা ভাই সমস্যা নেই রেখে দিই ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছে আচ্ছা ঠিক আছে এই কই যা ওই তোরা সবাই চোখ কান খুলে শোন এলাকার বড় ভাই যখন না থাকবো তখন আমি এলাকার বড় ভাই ঠিক আছে এই না আমার চেহারা আবার মানুষের জন্য পাহারা আস্তে আস্তে বললেন বড় ভাই যদি শুনবার পারে ছিলা গাইটা আমাকে লবণ লাগা দিব বুঝবার পারছে এই তুই বড় ভাই ওই যে তাদের এলাকার মধ্যে ভালো কথা বড় ভাই আইসা যে বাপ মঙ্গির মধ্যে প্রত্যেকটার মধ্যে তুই এইভাবে আইসা একটু দেখা তো দেখি ঠিক আছে তাহলে বুঝবো তুই বড় ভাই হইছস কিনা
বড় ভাই হইছ স্বাদ নিচ্ছে যা সালা ভোট আগে মানে পাম্পে তেল লো যা সাইডে বস পাম্প বাজার রাইট 24 ঘন্টা খোলা আছে যা সালা ভোট বড় ভাই আপনি এলাকায় না দেখা সত্যি ও ভাই সালবিরের বিষয়টা আচ্ছা ঠিক আছে চল আমার সাথে চল বিষয়টা আমি দেখতেছি বড় ভাই ওই তো পাগল সালবিরের বাবা চাচা আসসালামু আলাইকুম বড় ভাই এই তো সালবিরের বাবা তার বিচার চাই চাচা আপনি তোমার ভালো কইরে চিনেন আমি কিন্তু পদার্থভাবে অপদার্থ ছেলে কইতাছি আমি কিন্তু অস্ত্র জমাতেছি কিন্তু মাগার টেলিং জমা দিই নাই তো আপনার ছেলেরা একটা কথা বইলা দিবেন এলাকার মধ্যে পাগলামি টাগলামি চলবো না ঠিক আছে ওইটা কিন্তু আমরা এলাকায় কেউ পছন্দ করি না আপনার ছেলেরা কিন্তু কথাটা বলে মনে করে বইলা দিবেন আপনার বেশি কিছু কইলাম না কারণ আপনি একজন পাগলের বাবা কথাটা কিন্তু নলেজে রাখেন আমাকে পাগলের বাবা বলে গালি দিয়েছে আমি কি রাস্তা দিয়ে বুকে পড়ে আসবো নাকি বাবা তুমি বড় ভাই মতো আমাকে পাগল বললে পাগল বলবো না লোকে পাগল বলে কি আমাকে তুমিও বাবা এই বড় ভাইয়ের মতো আমাকে বুঝতে পারলে না বাবা তুমিও আমাকে ভুল বুঝলে
বসার অনেক জায়গা আছে। আপনার পাশ এই আশ্চর্য, থ্যাংক ইউ। ভাইয়া, আপনার নামটা জানতে পারি? সালভিয়া দি? না, আসলে আমার নামের পিছে ছোট্ট একটা কাহিনী আছে। কি কাহিনী, আমি কি শুনতে পারি? আমার নাম ছিল সালভে আহমেদ, কিন্তু আমি জয়নুল আবেদিনের মতো বিশাল বড় চিত্রশিল্পী হতে চাই। সেই জন্য আমি আমার নামের পিছে আবেদন যোগ করলাম। জয়নাল আবেদিনের মতো চিত্রশিল্পী? হাসতে থাকেন। নিশ্চয়ই ভাবছেন আমি জয়নুল আবেদিনের মতো বিশাল বড় চিত্রশিল্পী হতে পারবো না। বাড়ির লোকেরা সর্বদা আমাকে অকর্মণ্য বেকার বলে গালিগালাজ করে, আর আমার বন্ধুরা সবাই চাকরি পেয়ে বিয়ে করে ঘর সংসার করছে, কিন্তু আমি বুকের ভেতরে অজানা স্বপ্ন নিয়ে বেঁচে আছি। পাড়ার লোকেরা আমাকে দেখতে পারে না, আমি নাকি পাগল, আমি নাকি তাদের মান সম্মান দেবো, কিন্তু আমার আছে প্রচন্ড আত্মবিশ্বাস। আমি পারবো, আমাকে পারতেই হবে। আপনি পারবেন, ঠিকই পারবেন। আমি আপনার পাশে আছি। থাক, আমার পাশে থাকার দরকার নেই, আমি আমার পথে একাই চলতে পারবো। আচ্ছা, আমার একটা ছবি আঁকেন না, সাথে এই প্রাকৃতিক দৃশ্য থাকবে। আমি পারবো না। বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো জুইয়া জুইয়া পড়ে। আপনি? হ্যাঁ, আমাকেই তো খুঁজছিলে। কে বললো? আজ নিশ্চয়ই আমার একটা ছবি আঁকবে। না, আমি পারবো না। প্লিজ আঁকুন একটা ছবি। আমি আঁকতে পারবো না। প্লিজ। আচ্ছা ঠিক আছে, ওখানে লক্ষ্মী ছেলের মতো বসো। আমি ছেলে না, মেয়ে। ও সরি, ওখানে লক্ষ্মী মেয়ের মতো বসো।
রে বন্ধু তোমায় যতনে। আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পরে, পুষে রাখবো রে বন্ধু তোমায় যতনে। শেষ। হ্যালো, কোথায় হারিয়ে গেলে? দেখো তো কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। তাই নাকি? ছবিটা আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সঙ্গে তোমার পরিচয়টা দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। নাও একটু ধরো। ছবিটা। আচ্ছা আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। বাই। আচ্ছা। স্মিতা, হ্যালো স্মিতা। হ্যাঁ, আমি বাসার সামনে। হ্যাঁ, কিসের জন্য বলো তো? জেমসের কাছে? আই সর্বনাশ দাদা, আমি স্টার হয়ে যাব, সারা দেশে মানুষ আমাকে চিনবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে বাই, আসতেছি, এখনই আসতেছি আমি, এখনই। ওকে বাই। আমি এখন কি করবো? আমার তো মন চাইছে এখন উড়ে উড়ে চলে যাই। আমার এখন কি করবো আমি? ওই সালফির দ্বারা মাগার করে তো দেখে মনে হইতাছে তুই একটা মস্ত বড় পাগল হয়ে গেছে। ওই তোর কি ইচ্ছা আছে আমার উপরে চিত্রশিল্পী হয়ে যাচ্ছে? আপনাকে পাগল বলছি কেন? ও যদি চিত্র করতে আপনাকে হাই হাই স্মিতা, তুমি আমার হাসা না, ওই একটা চিত্রশিল্পী। ভাইয়া আসছেন, আসেন, আসতে থাকেন। একদিন দেখবেন আমি অনেক বড় একটা চিত্রশিল্পী হবো। হাই হাই সালফি, তুই আমারে কি কইলি? তুই হইলি চিত্রশিল্পী? কই আমি সব শেষ করতেছি, মাগার আমি জীবনে কারো কাছে কোনো মাথা নত করি নাই। তুই যদি চিত্রশিল্পী হইলি সেদিন আমি সব শেষ বুঝে ফুলের মালা আছে। ঠিক আছে? ঠিক আছে। ওই চল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আরে স্মিতা, কি মনে করে এতদিন পরে এলে তুমি? একটা কাজে এসেছিলাম, একটা ছবি এনেছিলাম, কোথায় কেমন হয়েছে? কই দেখি। বাহ, খুব সুন্দর হয়েছে তো। কে এঁকেছে? তুমি? তা নিজের ছবি নিজে কেমন করে আঁকলে? এটা আমার এক ফ্রেন্ড এঁকেছে, ওর নাম সালভিয়া বিবি। খুব ভালো এঁকেছে। ওকে একদিন আমার কাছে নিয়ে এসো। ও এসেছে, নিচে আছে, আমি নিয়ে আসি। ঠিক আছে, দাও। ভাইয়া, ও হচ্ছে সালভিয়া বিবি। ও তুমি সেই সালভের দিন? হ্যাঁ ভালো। তোমার ছবি আমি দেখেছি, খুব ভালো হয়েছে। তা তুমি একটা ছবি এখানে আর্ট করতে দেখি কিরকম হয়। হ্যাঁ দেখেন তো কেমন হয়েছে।
বাহ, খুব সুন্দর হয়েছে তো। আচ্ছা সালভি, শোনো, তোমার তো অর্ডার খুলে গেছে, তো এখন তোমাকে আমি আমার দেশীয় উপন্যাসের পত্র ডিজাইন করার জন্য অর্ডার দিলাম। আর তাছাড়া আমার আগামী মাসে আমার হলরুমে আমার প্রদর্শনী হবে আর কি, চিত্র প্রদর্শনী হবে, সেখানে তুমি অ্যাটেন্ড করবে আর কি। ঠিক আছে, তো সেজন্য তোমাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তুমি একটু মানে তোমার একটু সাইন লাগবে আর কি। করতে হবে। আর এখানে তুমি একটা হচ্ছে কি, এখানে একটা সাইন করে দাও, এখানে একটা সাইন করে দাও। পিছনে আরেকটা সাইন করতে এখানে। ওকে ওকে ওকে, বাস ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বেস্ট অফ লাক। ভাই আসছে তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি ভাইয়া, হ্যাঁ জি ভাই, আমি সালভি। হ্যাঁ ভাই, কেন? জি ভাইয়া, জি। আসলে ভাইয়া, এই মাসে ভাইয়া আমার প্রচন্ড কাজ, ভাইয়া আমি অনেকগুলো অর্ডার পেয়েছি, তো এখন এই মাসে ভাইয়া আমার পক্ষে সম্ভব না। একটা কাজ করেন, আমি আপনার সামনে মাসে অবশ্যই ভাই আমি চেষ্টা করবো আপনার কাজটা নেওয়ার জন্য। মন খারাপ করে না, আমি এই মাসে প্রচন্ড চাপ পাই। সামনে মাসে অবশ্যই চেষ্টা করবো। ওকে, ভালো থাকেন। চলো দেখে আসি কে। ওয়ালাইকুম সালাম ভাই, বসেন 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 আসেন। স্নেহা, ভাইয়াকে নিয়ে যাও, ওনাদের সাথে আমি কথা বলি, তুমি ভাইকে নিয়ে যাও। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, আমরা আসছি বাংলাদেশ পত্রিকা থেকে। আপনি ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি রায়হান। আমি রাজন। আমি নাই। আচ্ছা বসেন বসেন বসেন। তো কেমন আছেন? ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো তো আছি। কি অবস্থা? এই তো আছি ভাই, আপনাদের দোয়ায় আসছি, ভালো আছি। আমরা কিন্তু আসছি ঢাকা থেকে আপনার ইন্টারভিউ নেওয়ার জন্য। জি ভাই, তো আপনি কি এখন আমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ আছেন? ভাই, হ্যাঁ প্রস্তুত। অবশ্যই প্রস্তুত। অবশ্যই ভাই প্রস্তুত। হ্যাঁ, সব জিজ্ঞেস করবেন, বলেন। প্রথমে যেটা জিজ্ঞেস করতে চাই, আপনার জীবনের সফলতার সংক্ষেপে একটা কাহিনী বলুন। আসলে আমার জীবনের কাহিনী বলতে হলে আমি ছোটবেলা থেকে যেতে চাই। আমি যখন ছোট, একদম ছোট, তখনই আমার জীবনে একটা স্বপ্ন ছিল। তখনই আমি ভাবতাম আমার রং তুলিটা আমার খুব ভালো লাগতো। রং তুলি আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম। এই ছবি আঁকতে আঁকতে আমি আস্তে আস্তে যত বড় হতে থাকে, আস্তে আস্তে আমার স্বপ্নটা বাড়তে থাকে। আস্তে 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 আর কি আমি আপনার এই পর্যায়ে আবার মোটামুটি ভালো সাপোর্ট পেয়েছি। আমার এক ফ্রেন্ড ছিল, তার সাপোর্টে আস্তে আস্তে আমি এখন বর্তমানে ভালো একটা পজিশন, ভালো একজন স্টার, ভালো একজন চিত্রশিল্পী হতে পেরেছি। আসলে ভাইয়া, আপনার সেই সফলতার পিছনে নিশ্চয়ই আপনার এলাকার লোকের পরিবারের সাপোর্ট আছে, কি বলেন আপনি? না ভাই, আসলে আপনার এলাকার সাপোর্ট আমি পাইনি, আমার ফ্যামিলির সাপোর্টও পাইনি। তারা আমার ফ্যামিলিতে সর্বদা আমাকে কখনো বেকার বলে গালিগালাজ করতো। আমার বন্ধুরা যারা আছে সবাই পড়াশোনা শেষ করে ফেলেছে, তারা চাকরি বাকরি করছে, কিন্তু আমি একজন বড় চিত্রশিল্পী হবো দেখে এই স্বপ্ন নিয়ে পড়ে আছি। সেই জন্য এলাকা থেকে, ফ্যামিলি থেকে সাপোর্ট করেনি। এলাকা থেকে তো সাপোর্ট করেনি, এলাকা থেকে সবাই আমাকে পাগল বলতো, সবাই পাগল বলতো এলাকার। কিন্তু আমার এক ফ্রেন্ড আছে, সে স্মিতা, সে খুব ভালো। আসলে আমার জীবনে সবকিছু তাকে নিয়ে, সে আর কি আপনার কি বলবো, তার বিষয়টা আমি বলে বুঝতে পারতেছি না। আমি যে স্টার হয়েছি, আমি এই পর্যায়ে দাঁড়িয়ে আছি, পুরোটা তার জন্য। সে আমাকে একজন বড় চিত্রশিল্পীর কাছে নিয়ে গেছিল, জেমসের কাছে নিয়ে গিয়েছিল।
সে ওখানে নিয়ে যে আমাকে বিভিন্নভাবে ওখানে আমি ওখানে যাই, ছবি টবি আঁকি। এক পর্যায়ে উনি আমার ছবিগুলো ভালো রেসপন্স করেন। এই থেকে আস্তে 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 ওর মাধ্যমে আমি আস্তে আস্তে ভালো একটা পজিশনে, এখন একটা ভালো পজিশনে দাঁড়িয়ে আছি। শুধু আমি আমার পুরো কৃতিত্বটা দিতে চাই আমার ফ্রেন্ড স্মিতাকে, পুরোটাই। অবশ্যই। শুনতে পেলাম আপনাকে করিমগঞ্জ পৌরসভার মেয়র হাজী আব্দুল কাইম সাহেব আপনাকে সংবর্ধনা কাল দেবে, আপনি কি বলেন? হ্যাঁ ভাই, হ্যাঁ এটা সত্যি। হ্যাঁ, কাইম ভাই কালকে দিবে আমাকে সম্বর্ধনা। ঠিক শুনছে তো ঠিক আছে, আপনার আসলে আপনাকে অনেক কষ্ট দেওয়া হলো, আসলে সমস্যাটাও ইনশাআল্লাহ বেস্ট অফ লাক। হ্যাঁ ভাই, আচ্ছা ইনশাআল্লাহ আমাদেরকে ভুলবেন না। হ্যাঁ না অবশ্যই ভাই, মনে রাখবো ভাই। ওকে ভাই। আজকে আমাদের একজন চিত্রশিল্পী, তার বিখ্যাত হওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে বিপুল সম্মানিত প্রধান অতিথি মাননীয় মেয়র মহোদয়, করিমগঞ্জ পৌরসভার মেয়র মহোদয় হাজী আব্দুল কাইম সাহেব এবং উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন খান পল্টু সাহেব। হ্যাঁ, আমাদের মাঝে আজকে এই চিত্রশিল্পীকে সংবর্ধনা এবং বরণ করে নেবেন। প্রথমেই এই চিত্রশিল্পীকে সার্টিফিকেট প্রদান করছেন করিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলী হোসেন খান পল্টু সাহেব। এবং এই পর্যায়ে এই গুণী চিত্রশিল্পীকে বরণ করে নিচ্ছেন করিমগঞ্জ পৌরসভার বিপুল সম্মানিত মাননীয় মেয়র মহোদয় শ্রদ্ধাভাজন হাজী আব্দুল কাইম সাহেব। এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই গুণী শিল্পী তাকে কিছু বলার জন্য আমি আজকের সকলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসলে আমার গুণী শিল্পী হওয়ার প্রধান সাপোর্ট সবচেয়ে বেশি পেয়েছি আমি, সবচেয়ে বেশি হলো স্মিতা আমার ফ্রেন্ড, ওর সাপোর্ট সবচেয়ে বেশি আমি পেয়েছি। আর পাড়ার সবাই আমাকে বিভিন্ন মন্তব্য করেছে, তারপর আমি ওনার সাপোর্টে আমি আজকে অনেক ঘরে একজন স্টার, অনেক ঘরে একজন গুণী শিল্পী হতে পেরেছি। আমি সবচেয়ে বড় কৃতজ্ঞতা জানি ওনাকে। ছবি এখানে দেখা যায়, ছবি এখানে আমার কাছে পাগল দাঁড়া 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 এত অনেক বড় চিত্রশিল্পী হয়ে গেছে। কি কর, আমার মাথা তো ঘুরতাছে, কি কর? ওই চল 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 চল, এই চল সামনে বাসায় দেবো, চল এই যা পেট্রোল ফুলের মালা নিয়ে যা, চল। বাবা সবই পেপারে তো খবর বেরিয়েছে। আমি জানি বাবা, আমি সেই পাগল যার নাম আজ সারা দেশে ছড়িয়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা।
আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভাই আমি তো ভাই ভালো হয়ে গেছি ভাই, ওনার ভাই দুধে পানি খেলে মিশাই না ভাই, ভাই এখন তিনটা দেশি ভাই কিনছি ভাই। তুই না আমি ধরে কানা ধরে উড়াই দিলাম। আমি ভালো হয়ে গেছি টাকা দিয়ে পুরি না ভাই, তিনটা গরু কিনছি ভাই দেশি ভাই, মানুষের ভালো দুধ খাওয়াই ভাই। ভাই আমি সংসার তোমাদের ভালোই চলতেছে ভাই, ওনার ভাই বেটা দুধ খাওয়াই না ভাই, আমার জন্য আমি খুব খুশি হয়েছি। আমি চাই তোমার মতো প্রতিটি ছেলেই যাতে এবার ভালো হয়ে যায়, যাতে তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি। ওকে দিব্যি চল। আমি তো ভালো গেছি গা, এলাকার মেয়েদেরকে আমি বোনের চোখে দেখি, একটু সব সরিয়েছি ভাই। তো মনে হইতেছে না ভাই ভালো সত্যি ভাই, ভালো গেছি ভাই চুল না কাটিং না দিতে কি ভাই 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 সব কাটিলাম ভাই। আচ্ছা সব ঠিক আছে, তুই ভালো হয়েছ? জি ভাই ভাই ভালো গেছি গা, সত্যি ভালো হয়েছে গা, দোয়া করে সত্যি ভালো গেছি গা, আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম ভাই। ঠিক আছে আমি দোয়া করতেছি ভাই হাতে কি লাগাইছে দেখছেন নি ভাই, এটা অনেক ভালো গেছে ভাই, ভালো হয়ে গেছে। এগুলো গুলো ফেলাই দে, ঠিক আছে? ভদ্রভাবে চলবি, ঠিক আছে? চুলগুলা গাইটা ঠিক করে চলবি। তোদের মতো কিছু অভদ্র ছেলেদের জন্য এলাকা দিয়ে ময়মরবি রাস্তা দিয়ে বের হতে পারে না। আল্লাহর কসম আর জীবন ঠিক আছে, যা মন থাকবো তো, মন থাকবো ভাই, বড় ভাই। ওই মিত্র ভাই যা সামনে রাখিয়ে নিয়া। ওই সালবেন, সালবেন, ওই সালবেন, বড় ভাই ডাকছে। কে বাবা তোমরা? ভাই ওই কি করবেন করেন। সালবি, আমি মনে করতাম তুমি একজন পাগল, অকর্ম, অপদার্থ, কিন্তু তোমার এখন দেখে মনে হচ্ছে তুমি সত্যিকারের একজন চিত্রশিল্পী। তাই আমি চাই তোমার মতো প্রতিটি চিত্রশিল্পী যাতে করে আমাদের সমাজে ঘরে ঘরে জন্ম নেয়, যাতে করে আমরা তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারি। আসলে সত্য কথা কি বলতে জানো সালবি, তুমি আজ নিজেই প্রমাণ করে দিলে, ঠিক আছে, যে তুমি সঠিক, আমরা সবাই বলি। এই দে আমার মালাটাকে। সালবির আসো। এটাই বলেছিলাম ভাই, সবসময় বলেছিলাম ইচ্ছা থাকলে উপায় হয়। আমাদের কথায় আছে, আমরা আমাদের ছোট্ট জীবনে অনেক স্বপ্ন দেখি, কিন্তু কথায় আছে ইচ্ছা শক্তি আছে যা স্বপ্ন পূরণ হয়।